যুদ্ধে যেমন দাপট দেখিয়েছে ইরান, ঠিক তেমনি এবার ফুটবল মাঠেও ইরানের জয় জয়কার। ইরানের কাছে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এতটাই বেগতিক যে যুদ্ধে নাকানি চুবানি খাওয়ার পর ইতিমধ্যে ভুল বকতে শুরু করেছেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্পকে 2 পয়সার মূল্য দিচ্ছে না ফিফা, বরং ইরানকে তোষামত করতে ব্যস্ত ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। এটা কোনো খোশ গল্প নয়, সত্যিই বর্তমান সময়ে দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট। চলুন পুরো ঘটনার ব্যাখ্যা জানা যাক। যুদ্ধের ময়দান পেরিয়ে ফুটবল মাঠেও এক প্রকার ফাঁকা বুলি ছুঁড়েছে যুক্তরাষ্ট্র। তারা একেবারে অন্যায় এক দাবি তুলেছে, আর এসব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে চলছে ইরান ফুটবল ফেডারেশন। ঘনিয়ে আসছে 2026 ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। যদিও আমেরিকার মাটিতে তারা বিশ্বকাপ খেলতে রাজি ছিল না, কিন্তু ফিফার বারবার অনুরোধে তারা রাজি হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ইরান সরকার না চাইলে তারা বিশ্বকাপে যাবে না। কিন্তু এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে বসেছেন এক অদ্ভুত দাবি। তিনি ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কথা বলেছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে, ট্রাম্পের মাথা ঠিক আছে তো? কারণ এটা ফিফা বিশ্বকাপ। এখানে যারা অংশগ্রহণ করছে তারা সবাই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই এসেছে। ইরান ফুটবল মাঠে লড়াই করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ইতালি বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেনি। যোগ্যতা ছাড়া ইতালি কিভাবে বিশ্বকাপ খেলবে? ট্রাম্পের এই দাবি শুধু অযৌক্তিক নয়, রীতিমতো হাস্যকর। তাই শুরুর কথাগুলো আবারও বলতে হয়। ইরানের সাথে যুদ্ধে নাকানি চুবানি খাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কি তবে হতাশ হয়ে এসব বলছেন? তবে ট্রাম্প প্রশাসনের এমন দাবিতে কর্ণপাত করছে না ফিফা। ট্রাম্পকে তারা সামান্যতম গুরুত্বও দেয়নি, বরং ফিফা ইরানকে বিশ্বকাপে খেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টাই চালিয়ে যাচ্ছে।